আজ আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি কেন এলআইসির এজেন্ট। এই প্রশ্নের উত্তরটা যতটা সহজ মনে হলেও না কেন, এই প্রশ্নটার কিন্তু আপনার একটি ক্যারিয়ার তৈরি করে দিতে পারে বা বদলে দিতে পারে। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেনই বা এলআইসির এজেন্ট, এবং এর উত্তর যদি আপনি মন থেকে না দিতে পারেন, তাহলে আপনার ভিতরে কিন্তু কনফিডেন্সটি আসবে না। আপনার এই পেশায় টিকে থাকা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি আপনি কেনই বা এলআইসির এজেন্ট, এবং এর উত্তর আপনি শোনার পর আপনি গর্ব করে বলবেন, হ্যাঁ আমি গর্বিত, আমি একজন এলআইসির এজেন্ট। তো তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি যে আমি অথবা আপনারা কেনই একজন এলআইসির এজেন্ট। এই কথাটি ভেবে দেখুন যে আমরা কি শুধুমাত্র পলিসি বিক্রি করি? সত্যি কথা বলি, অনেকে ভাবে যে এলআইসির এজেন্ট মানে কমিশনের কাজ, ফোন করে বিরক্তি করা, পলিসি চাপানো। কিন্তু বাস্তবটা কি জানেন? বাস্তবটা হলো আমি শুধু পলিসি বিক্রি করি না, আমি মানুষের ভবিষ্যৎ সুরক্ষা করি। একজন বাবার অকাল মৃত্যুর পর যখন সেই পরিবারটা ভেঙে পড়ে, সেই সময় পলিসির টাকা নয়, আমার এই কাজটাই কাজে লাগে। তাই আমি কোনোরকমভাবে কাগজ বিক্রি করি না, আমি নিশ্চয়তা বিক্রি করি। দেখুন ফ্রেন্ডস, একজন এলআইসির এজেন্ট মানে আমরা কিন্তু আগে থেকে ভেবে নিই নিজেকে নিজেই যে আমরা কমিশন হিসেবে কাজ করছি, বারবার ফোন করছি কাস্টমারকে, কাস্টমারও বিরক্ত হয়ে যাচ্ছে, বা কাস্টমারকে আমরা কিন্তু অনেক ফোর্স করি তার নিড অনুযায়ী যে এই পলিসিটি নেন, এই পলিসিটি নেন, তাই না? কিন্তু বাস্তবটা কিন্তু বন্ধুরা আলাদা ফ্রেন্ডস। আমরা যে একটা পলিসি বিক্রি করে দিই, মনে রাখবেন সেই একটা পলিসি বিক্রি করার পর সেই পরিবারটিকে আমরা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে একটি সুরক্ষা দিচ্ছি বা একটি ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে কিন্তু দিচ্ছি। সেই পরিবারের যদি কর্তার কিছু হয়ে যায়, তাহলে সেই পরিবারটা কিন্তু ভেঙে যায়, তাই না? সে সময় এই পলিসির টাকা নয়, আমরা গিয়ে সেই লোকটাকে যে পলিসি বোঝালাম, আপনি গিয়ে যে লোকটাকে পলিসি বোঝালেন, সেটাই কিন্তু কাজে লাগে, তাই না? তাই আপনি গর্ব করে বলবেন যে আমি কাগজ বিক্রি করি না, আমি নিশ্চয়তা বিক্রি করি, আমি আপনার ভবিষ্যতের নিশ্চয়তা বিক্রি করছি, আমি আপনার ছেলেমেয়ের পড়াশোনার নিশ্চয়তা বিক্রি করছি, আপনার পরিবারটা যাতে না ভেঙে যায় তো সেটার নিশ্চয়তা আমি বিক্রি করি। তাই মনে করবেন যে আপনি একটি পলিসি বিক্রি করছেন, আপনি শুধু ভাববেন না যে কমিশনের জন্য, তাই না? আপনি একটি পুরো ফ্যামিলিটি কিন্তু প্রোটেকশন করছেন। নেক্সট, আমাদের একটা হ্যাঁ মানে একটা পরিবার কিন্তু নিরাপদ। একটা পলিসি মানে কি যে আপনি পলিসি করে দিলেন, এর এগেইনস্টে আপনি কমিশন পেয়ে গেলেন, এটাই কি শুধু? একটি পলিসি মানে একটি শিশুর পড়াশোনা বন্ধ যাতে না হয়, একটি পলিসি মানে একটি মায়ের চোখের জল যাতে না পড়ে, একটি পলিসি মানে একটি পরিবারের পুরো ফিনান্সিয়াল গ্রোথ যেটি রয়েছে সেটি যাতে স্টেবল থাকে, সেটাই আমরা ইনশিওর করছি। আপনি কি জানেন আপনার একটা সাইন, আপনার একটা মিটিং, আপনার 10 মিনিট বোঝানো কোনো একজন ব্যক্তির পুরো জীবন কিন্তু বদলে দিতে পারে। তাই এই ক্ষমতা কিন্তু সবার থাকে না, এই দায়িত্ব সবাই কিন্তু নিতেও পারে না। তাই আপনি কখনো নিজেকে কিন্তু ছোট মনে করবেন না। আপনার একটি হ্যাঁ মানে হলো একটি পরিবার নিরাপদ। নেক্সট, দেখুন অনেক অ্যাডভাইজার রয়েছে যারা কিন্তু এজেন্সি নিয়ে যায়, এজেন্সি নিয়ে নেওয়ার পর তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় এবং সে বলে যে সবাই আমাদেরকে আর সম্মান দেয় না। এই কথাটি কি সত্য? চলুন এই সত্যিটা আমরা মেনেই নিই যে সবাই সম্মান দেয় না। অনেক সময় মানুষ দেখবেন আমরা যদি ফোন করি, এজেন্টরা ফোন ধরে না, দেখা করতেও চায় না, অনেকে বলে পরে করবো বা পরেই দেখবো, এখন দরকার নেই। কেউ কেউ তো আমাদের উপরে হাসে, আবার কেউ অপমান করে, তাই না? এর থেকে আর ছোট কি করবে আমাদেরকে, তাই না? দেখুন আসল সত্যিটা কি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ যারা আপনাকে এড়িয়ে কাল বিপদে পড়বে এবং দেখবেন শেষে আপনাকেই খুঁজবে। কারণ বিপদের সময় ফেসবুক, গুগল, ইউটিউব কেউ পাশে দাঁড়াবে না, একজন বিশ্বাসযোগ্য এলআইসির এজেন্টই কিন্তু আপনার পাশে দাঁড়াবে। তাই আপনি যে একজন এলআইসির এজেন্ট, আপনাকে যে আজকে সম্মান দিচ্ছে না, আপনার ফোন ধরছে না, আপনাকে পলিসি ধরেন করাতে যাচ্ছে না আপনার থেকে, সেই সমস্ত কাস্টমার অনলাইনে পলিসি করছেন ফেসবুকে, ইউটিউবে বা গুগলের মধ্য দিয়ে। কিন্তু মনে রাখবেন কাল যদি বিপদে পড়ে তাহলে কিন্তু আপনাকেই খুঁজবে। তাই একজন বিশ্বাসযোগ্য এলআইসি এজেন্টই কিন্তু আপনার পাশে দাঁড়াবে। এইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন, এইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারের মধ্যে আপনার জন্য ট্রাস্ট তৈরি করবেন, এবং আপনি আপনার পলিসি হোল্ডারকে বলবেন যে আমি না শুনেই বলি আমি একজন এলআইসির এজেন্ট। আজ আপনি কতবার না শুনেছেন? 5 বার, 10 বার, খুব জোর হলে 20 বার।
যদি এই নাগুলো শুনে থাকেন তাহলে অভিনন্দন, কংগ্রাচুলেশন, যে আপনি সঠিক রাস্তাতে হাঁটছেন। কারণ যে না শোনে না সে কাজ করবে না, আর যে না সহ্য করতে পারবে না সে বড় হবে না। তাই প্রতিটি না আপনাকে কিন্তু শক্ত বানাচ্ছে, তাই না? প্রতিটি না আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। মনে রাখবেন, আজকের না আগামী দিনের কিন্তু হ্যাঁ। আপনি ধরেন একটি লোকের কাছে গিয়ে বললেন, সে আপনাকে না বলছে, তার মানেটা কি? কোথাও না কোথাও আপনাকে বুঝতে হবে যে সে না কেন বলছে। হতে পারে তার কাছে অলরেডি পলিসি রয়েছে, হতে পারে সে এখন পলিসিটি করবে না, কিছুদিন পরে করবে। তো এই নাগুলো কিন্তু সহ্য করতে হবে। যে সহ্য করতে পারবে সে বড় হতে পারবে, যে সহ্য করতে পারবে না সে কিন্তু হাল ছেড়ে দিবে। তাই আজকের না আগামী দিনে কিন্তু হ্যাঁতে তৈরি হবেই হবে। আপনার প্রত্যেকটি না আপনাকে কিন্তু মোটিভেশন করবে, আপনার প্রত্যেকটি না থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবে। নেক্সট, আমি চাকরি করি না, আমি আমার ভবিষ্যৎ নিজেই করি। দেখুন, আমি চাকরি করি না, আমি নিজের ব্যবসা করি। আজ আমি যত পরিশ্রম করব, আগামীতে 20 বছর বা 10 বছর ধরে সেই ফল আমি কিন্তু নিজেই খাবো এবং নিজেই পাবো। আজ একটা আপনি পলিসি করাবেন, কাল তার রিনিউয়াল কমিশন আসবে, পরশু তার কমিশন জেনারেট হতেই থাকবে। তাই এটা একটি চাকরি নয়, এটি কিন্তু লং টার্ম কেরিয়ার। আজ আপনি একজন নর্মাল এজেন্ট, কাল কিন্তু আপনি এমডিআরটি হতে পারবেন, ক্লাব মেম্বার হতে পারবেন, জোনালে টপার হতে পারবেন। কিন্তু শর্ত একটাই, আজ হাল ছাড়লে কিন্তু চলবে না। আজকে যদি আপনি হাল ছেড়ে দেন, কালকে কিন্তু এই ইস্যুগুলো আপনি আসতেই পারবেন না। আপনার ব্রাঞ্চের বড় বড় যে এজেন্ট রয়েছে, বড় বড় অ্যাডভাইজার রয়েছে, দেখবেন তারা কিন্তু আগামী দিনে না শুনতে 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 আজকে কিন্তু হ্যাতে কনভার্ট করতে পেরেছে। আগে কিন্তু নর্মাল এজেন্ট ছিল, এখন এমডিআরটি হয়েছেন। আগে কিন্তু নর্মাল এজেন্ট ছিল, এখন ক্লাব মেম্বারশিপ এজেন্ট। আগে নর্মাল এজেন্ট, এখন জোনালে টপার এজেন্ট, রাইট? কিন্তু শর্তটা হচ্ছে একটাই ফ্রেন্ডস, হাল ছাড়লে চলবে না। মনে রাখবেন, আপনি এই পেশায় কিন্তু কোনোরকমভাবে চাকরি করছেন না, আপনি নিজের ভবিষ্যৎ নিজে গড়ছেন। তাই আপনি যত না শুনবেন, যত আপনি কাজ করবেন, যত আপনি হাল ছাড়বেন না, তত আপনার কিন্তু ভবিষ্যৎ আপনি নিজেই গড়ে তুলবেন। নেক্সট, আমি গর্বিত, আমি এলআইসির এজেন্ট। এই কথাটি সবসময় মাথায় রাখবেন যে আপনি একটি এলআইসির পলিসি করলেন, সেই পলিসি থেকে শুধুমাত্র কমিশন আর্ন করলেন সেটা না। আপনি সবসময় মাথায় রাখবেন যে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি আমার পরিবারের জন্য গর্ব হতে চাই, আমি সম্মানের সঙ্গে টাকা উপার্জন করতে চাই। এবং আমি জানি আজ সবাই বুঝবে না, তাই আমি মাথা উঁচু করে বলি, হ্যাঁ আমি একজন এলআইসির এজেন্ট এবং আমি মানুষের জীবন সুরক্ষিত করি এবং আমি গর্বিত। সবসময় একটি কথা মাথায় রাখবেন ফ্রেন্ডস, যে আপনি একজন সোশ্যাল ওয়ার্কার। আপনি যত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন এবং যত আপনি পরিবারের সঙ্গে কানেক্টেড হতে পারবেন, আপনি কিন্তু সম্মানের সঙ্গে টাকা উপার্জন করতে পারবেন। এবং আপনি কিন্তু শুধুমাত্র পলিসি করছেন না, আপনি কিন্তু প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু সুরক্ষিত করছেন। তাই আপনি মাথা উঁচু করে বলবেন, হ্যাঁ আমি একজন এলআইসির এজেন্ট এবং আমি গর্বিত। এই ভিডিওটি যদি আপনার ভিতরে একটু আগুন জ্বালিয়ে দেয়, তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আপনি আপনার অন্যান্য এলআইসির এজেন্ট বন্ধুদের সাথে শেয়ার করুন, এই ভিডিওতে কমেন্ট করুন যে আমি গর্বিত, আমি একজন এলআইসির এজেন্ট। কারণ আমি একা নয়, আমরা এলআইসির একজন পরিবার। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সোস্টেক। ধন্যবাদ, নমস্কার।